বলছি বন্ধুরা, এই দেখো সাগরপাড়ায় জল দিতে গিয়ে অনেকের বাচ্চা কাচ্চা দেখো কি পরিমাণে ভুট্টা দেখো, দেখেছো বন্ধুরা। এই শ্রাবণ মাসের শেষ সোমবারে কলেশ্বরের শিব মন্দির এবং সাগরপাড়ার বাবা বিশ্বনাথের মন্দিরের একটা তুলনামূলক ভিডিও আমি করতে চলেছি। এরকম ভিডিও ইউটিউবে তোমরা পাবেই না, হয়ইনি। তা দেখো এই ভিডিওটা দেখে তোমাদের এই শ্রাবণ মাসের শেষ সোমবারে কেমন লাগলো। আমি ভিডিওটা রবিবার দিনকে অর্থাৎ আজকে তুলে নিয়ে আসবো, যদি আজকে রাতে আপলোড করে দিই তোমরা দেখে নেবে, নাহলে কালকে সকালে দেখবে। দেখো এরকম ভিডিও তোমরা আগে দেখেছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে থাকো। বৃষ্টি চলে এলো, কি পরিমাণে বৃষ্টি চলে এলো দেখো। দেখো ভক্তবৃন্দরা তাও ছুড়ে চলেছে, বৃষ্টি বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো। শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনাদেরকে নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বর গ্রামে। এখানে একটি প্রাচীন মন্দির আছে যা কলেশ্বর শিব মন্দির নামে পরিচিত। বন্ধুরা, শ্রাবণ মাসের শেষ সোমবারে বীরভূম জেলার কলেশ্বরের শিব মন্দির এবং মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ার বিশ্বনাথের মন্দির অর্থাৎ বাবা বিশ্বনাথের মন্দির, এই দুটো মন্দিরে প্রচুর ভক্তবৃন্দ আজকে বেড়ে গেছে আর কি। কালকে তারা ভোরবেলায় জলটা ঢালবে, ভোর 3:30 থেকে জল ঢালা শুরু হবে বাবার মাথায়। তা আমি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কত পরিমাণে ভক্তবৃন্দ দুটো জায়গাতে গিয়ে পৌঁছেছে এবং সেইখানকার ব্যবস্থাটা কেমন। কলেশ্বর বেশি ভালো লাগলো আমার, না সাগরপাড়া আমার দেখে বেশি ভালো লাগলো, সেটা তো আমি ভিডিওতে বলবোই। কিন্তু আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কোন মন্দিরটা দেখে ভালো লেগেছে আজকের দিনে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো। কলেশ্বর ভার্সেস সাগরপাড়ার বাবা বিশ্বনাথের মন্দির, এইরকম ভিডিও ইউটিউবে খুবই কম আছে, তাই ভাবে এরকম টাইপের একটা ভিডিও করে শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমাদেরকে আর কি দেখাই। তার জন্য আমি আজকে যাচ্ছি, দুটো মন্দির যতটা পারবো কভার করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। দেখতে থাকো গোটা ভিডিওটা। বাবার আশীর্বাদে ভরে উঠুক সবার হৃদয়। এখন অনেক দূর থেকে আসছে ভক্তরা, হাঁপিয়ে গেছে, বাঘগুলোকে একটু নামিয়ে রেখেছে। সারা রাত হেঁটে ভোরবেলায় ভাবার আর কি লিঙ্গতে জল ঢালবে ওরা মন্দিরে গিয়ে। তোরা কোথায় যাচ্ছিস রে? জল ঢালতে? ওটা কোন দিকে? ও, ওখানে কোন মন্দির বললি? শিব মন্দির। বাগডাঙ্গা শিব মন্দির। কোথা থেকে এসছিস তোরা? না, এসছিস কোথা থেকে? আর যাবি কোথায় বললি? ও আচ্ছা আচ্ছা, তো এখানে দাঁড়িয়েছিস না? গেছিলি জল ঢেলে এলি নাকি? ও, গঙ্গা থেকে জল নিয়ে এলি বা যাবি জল ঢালতে? এখান থেকে কত কিলোমিটার হবে ওটা? 10-12 কিলোমিটার। 10-12 কিলোমিটার পায়ে হেঁটে যাবি তোরা না? পার হয়ে যাবে। নাম কি? এখান থেকে তোমার দমকল, হ্যাঁ। দমকল থেকে 8 ঘন্টা। ও, নাম কি তোর? অরিন্দম কুন্ডু। আর তোর? দেবজিৎ পাল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কলেশ্বরনাথ মন্দিরের উচ্চতা হচ্ছে 110 ফুট, উঁচু পঞ্চরত্ন শৈলীর এবং সবুজ প্রকৃতির শান্ত পরিবেশে অবস্থিত। এখানে সারা বছর ভিড় থাকে এবং মহাদেব এখানকার খুবই জাগ্রত। আপনাদেরকে গোটাটাই দেখাবার চেষ্টা করছি। কত সুন্দর করে লাইটিং করছে দেখুন মন্দিরের চারপাশটা। এবার আপনারা দেখছেন সাগরপাড়ার বাবা বিশ্বনাথের মন্দির। গ্রামের এক সন্ন্যাসী এই মন্দিরটি নির্মাণ করেন। দেখুন অসংখ্য ভক্তবৃন্দ আজকে বহরমপুর কাঁদি বাসস্ট্যান্ড থেকে বাঁক কাঁধে করে নিয়ে কেউ কেউ বীরভূমের কলেশ্বর, কেউ কেউ মুর্শিদাবাদের সাগরপাড়ার বাবা বিশ্বনাথের মন্দিরে যাত্রা শুরু করেছে। আপনাদেরকে দেখাবো দুটো মন্দিরের আজকের কি পরিস্থিতি।
শ্রাবণ মাসের শেষ সোমবারে অসংখ্য ভক্তবৃন্দ আজকে কেউ কেউ কলেশ্বর, কেউ কেউ আবার সাগরপাড়ায় গেলেও পুলিশ প্রশাসন কতটা তৎপর সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো। গোটা ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। মাঝখান থেকে ছেড়ে যেন না, তাহলে অনেক কিছু জিনিস আপনারা বুঝতে পারবেন না। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে তুলে ধরা হয়েছে। প্রচুর লোক দেখো, প্রচুর ভক্ত। चकालिमप्रभालम्बिकन्तकन्दलि रुचिप्रबन्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदं धकच्छिदं আর মহাদেব এখন সব শরবতের ব্যবস্থা করেছে এখানে। ভিড়টা দেখো, টোটাল লাইন লেগে গেছে একেবারে, বিশাল ভিড়। রাস্তাঘাট দেখো কাদা, একটু আগে বৃষ্টি হয়ে গেল বন্ধুরা, ভালোভাবে বৃষ্টি হলে দেখো, দেখতেই পাচ্ছ, দেখো কাদাটা দেখুন, কাদাটা দেখুন কি পরিমাণে বৃষ্টি হলো। আবার আকাশে দেখুন মেঘ আছে, দেখতে পেয়েছেন, যখন তখন বৃষ্টি আসতে পারে। অসংখ্য ভক্তবৃন্দ দেখতেই পাচ্ছেন আপনারা, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বাবার মাথায় জল ঢালতে ভক্তরা এগিয়ে চলেছে। কেউ কেউ যাচ্ছে কলেশ্বর, কেউ কেউ যাচ্ছে সাগরপাড়া। আমি এখন আপনাদেরকে কলেশ্বর থেকে চলে যাচ্ছি, সাগরপাড়াটা দেখাচ্ছি, যতটা পারছি চলেন। বলছি বন্ধুরা, এই দেখো সাগরপাড়ায় জল দিতে গিয়ে অনেকের বাচ্চা টাচ্চা হারিয়ে গিয়েছে, মাইকে অ্যানাউন্সমেন্ট করছে, এই দেখো এখানে বাচ্চা টাচ্চা হারাচ্ছে খুব বন্ধুরা, সাবধান চলো। ভিড় দেখো, ভিড় দেখো কি পরিমাণে ভিড়টা দেখো, দেখেছো? দেখো আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুবই ভিড়, এতক্ষণ ভিড় ছিল না, এবার অসম্ভব ভিড় হয়ে গেছে আর কি। চারপাশটা দেখো, দেখাচ্ছি, দেখো কত পুণ্যার্থীরা সব বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। দেখো কী অবস্থা, দেখো গাড়িতে পাইলা, মোটর সাইকেল, চার চাকা, বাস পাইলা বন্ধুরা, কী অবস্থা দেখো, দেখো
দেখো কি অবস্থা। দেখেছো অনেকের বাচ্চা টাচ্চা হারিয়ে যাচ্ছে বন্ধুরা, তার জন্য এখানে ক্যাম্প করা হয়েছে। এই দেখো ভিড়টা দেখো। সাগরপাড়া মুর্শিদাবাদ জেলার একটা উল্লেখযোগ্য শিবের মন্দির। এখানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ বিরাজিত। গ্রামের এক সন্ন্যাসী এই মন্দিরটি নির্মাণ করেন। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে 20 শতকের মাঝামাঝি সময় হইতে এখানে জলঢালা উৎসব চালু হয়েছে। এখানে আসলে ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। মুর্শিদাবাদে 18 শতকে নাটোরের রানী ভবানীর উদ্যোগে তৈরি চারবাংলায় টেরাকোটা শিব মন্দির, যা ওই এলাকার শিব উপাসনার ঐতিহ্যকে শক্তিশালী করে। সাগরপাড়ার বাবার মন্দির এই এলাকার একটি উদাহরণ। আপনাদেরকে পরপর 2টি মন্দির আমি দেখালাম। আর আপনাদেরকে একটু বলি যে বীরভূমের কলেশ্বর মূলত গ্রামীণ ভক্ত সমাগম এবং সাংস্কৃতিক পরিবেশের সাথে যুক্ত। অন্যদিকে মুর্শিদাবাদের সাগরপাড়া বাবার মাথায় জল ঢালাটা স্থানীয় গ্রামবাসী এবং শহরের মানুষদের উপর নির্ভর করে। দেখেন লাইনটা দেখেন, এরা সবাই সাগরপাড়ায় যাচ্ছে। বল বাম করতে করতে আমরা যাচ্ছি বাবার মন্দিরের দিকে। যতটা পারছি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখেন কি বিশাল এই বাঘটা। হর হর মহাদেব। দেখেন অসংখ্য ভক্তবৃন্দরা আজকে যাচ্ছে শ্রাবণ মাসের শেষ সপ্তাহে বাবার মাথায় জল ঢালবে, তাই অসংখ্য ভক্তদেরকে সেবা দান করছে বিভিন্ন কমিটি থেকে।